হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল সোমবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল 7টা মতো। আর আজকে জানো তো আমাদের এখানে ভোরের দিকেও একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা ভীষণ ঠান্ডা। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠিওনি, ওয়ার্কআউটও করিনি, সেই সঙ্গে স্নান পুজো সেগুলো কিছুই করছি না। তো আজকেও দেখলাম সে রান্না করতে আসেনি, তো সেই মতো করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম। তো রান্নাবান্না শুরু করব। তো এখন যেহেতু আমি নিজে হাতেই রান্নাবান্না করছি, তাই ভাবছি নিজের পছন্দের কিছু খাবার তৈরি করি। তো কদিন তো নিজের পছন্দ মতো রান্নাবান্না করলামই, তো আজকেও একটা আমার ভীষণ পছন্দের রেসিপি করব, তো তারই প্রিপারেশন শুরু করব। তো এইদিকে হচ্ছে হাজব্যান্ডের জন্য একটুখানি মিষ্টি আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ ওটা করতে যদিও দেরি হয় তাহলে এগুলো দিয়ে ও খেয়ে বেরিয়ে যেতে পারবে। তো সেই কারণে ফার্স্টেই ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে ওই যে একটু মিষ্টি আলু সেদ্ধ দিলাম। তো কিছু নাও যদি হয় ওগুলো দিয়েও খেয়ে নিতে পারবে। তো তারপরে দেখো এখানে যে কিছু সবজি কেটে নিচ্ছি। তো আজকে আমি রান্না করব শুক্তো। তো তোমরা তো সকলেই জানো শুক্তো রান্না করতে হলে একটু বেশি সবজির প্রয়োজন হয়, মানে বিভিন্ন রকম সবজি প্রয়োজন হয়। তো সেগুলো তো কাটারও একটা ব্যাপার থাকে, তাছাড়াও রেসিপিটা বেশ সময় সাপেক্ষ। তো তারই দেখো প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো আমার ঘরে যে সবজিগুলো ছিল সেগুলোই এখানে কেটে নিচ্ছি। তো ফার্স্টেই কেটেছি কিছু সজনে ডাঁটা, তারপরে একটু পেঁপে নিয়েছি, উচ্ছে, কাঁচকলা, বেগুন, আরও ছিল মিষ্টি আলু, এমনি সাদা আলু, শিম, এইসব। আর তার সঙ্গে ডালের বড়ি তো আছেই। তো এখানে সবজিগুলো সব সুন্দর করে কেটে গুছিয়ে নিলাম। আর ওদিকে ভাবছি আর একটা কিছু করব, কারণ এই যে শুক্তো হলে তো আমার সারাদিনে আর কিছু না হলেও হবে, তবে হাজবেন্ড ছেলে ওদের জন্য আর একটা কিছু করে দিতে হবে। তো আগে শুক্তোটা করব, তারপরে হচ্ছে একটা ডিমের ঝোল করব ভাবছি। কারণ জানো তো এখন ঘরে মাছ থাকলেও মাছটা খেতে একদমই ভালো লাগে না। ছেলে তো পছন্দ করেই না, তাছাড়া আমার হাজবেন্ডের অতটাও ভালো লাগে না। তো সেই জন্য ডিমটা করলে বেশ ভালোই চলে ওটা। তো ঘুরিয়ে ফিরিয়ে সেই জন্য ডিমটাই একটু বেশি করা হচ্ছে। তো ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে এই যে ডালটা ফোড়ন দেওয়ার জন্য একটুখানি সর্ষে আর টমেটো ফোড়নে দিয়ে দিয়েছি। তো টমেটোটা যখন প্রেসার কুকারে দিতাম তখন তো এটা এমনিই গলে যেত। তো এখন যেহেতু এটা ভাজার মধ্যে দিই, তাই একটুখানি এটা সেদ্ধ করে একটু স্ম্যাশ করে তারপরে হচ্ছে ডালটাকে ফোড়ন দিলাম। আর আজকে দেখো আজকে হচ্ছে নমিতা দিয়েও কাজ করতে আসবে না, আর ওদিকে রান্না করতে তো আসবেই না। তো সেই জন্য বাসনগুলো হচ্ছে আমাকেই ধুতে হবে। তো নিজের বাসন নিজে ধুলে না খুব যত্ন সহকারে ধোয়া হয়, যেটা ওরা করে না। তো এই কড়াইটা তো আমি কিছুদিন আগেই কিনেছিলাম, ওই মাস দুয়েক হয়েছে বোধহয়। তো এতই সুন্দর কড়াইটা, তো যদি ওটাতে রান্না করতাম তারপরে ওদেরকে ধুতে দিলে কড়াইটা অনেকটাই নষ্ট হয়ে যেত। বিশেষ করে ওই যে কলতলায় ধুই, তো সেই জন্য এগুলোতে স্ক্র্যাচ পড়ে যায়। তো সেই জন্য কড়াইয়ের উপর ভালোবাসার কারণেই সেই কড়াইটাতে এখনও রান্নাবান্না কিছুই করিনি। তো আজকে দেখলাম যেহেতু কড়াইটা আমাকে নিজেকেই ধুতে হবে, তাই রান্নাবান্না ওই নতুন কড়াইয়েই করলাম। তো এদিকে ওই শুক্তো হতে একটু দেরি হচ্ছিল, মানে সব কিছু গুছিয়ে করতে একটু দেরি হয়। তো তার জন্য এদিকে একটু অমলেট, তারপর ডাল আর এই যে মিষ্টি আলুটা সেদ্ধ দিয়েছিলাম সেইটা দিয়ে হাজবেন্ডকে খাবারটা ধরে দিয়ে এলাম। তো এগুলো দিয়েই ও খেয়ে বেরিয়ে যাবে, আর ততক্ষণে আমি ধীরে সুস্থে এই শুক্তোটা করব। তো এর মাঝেও আজকে আবার একটু দেরি করে ফেলেছি সব গুছিয়ে নিতে গিয়ে। একটু মাঝে দোকানেও যেতে হয়েছিল। তো হাজবেন্ডকে বললে অবশ্য ও যেত, তবে ও যেহেতু ঘুমিয়েছিল, তো সেই জন্য ওকে আর ডিস্টার্ব না করে আমি নিজেই পাশের দোকানে একটু গেছিলাম। তো সেই জন্য রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এদিকে দেখো সমস্ত সবজিগুলো একে একে ভেজে নিয়েছি, আর ফার্স্টে একটু পাঁচফোড়ন ফোড়নে দিয়েছি। আর তারপরে সবজিগুলো ভাজা হয়ে গেলে একটু নুন, তারপরে দিয়েছি একটু আদা বাটা, আর তারপরে দিয়েছিলাম একটু সর্ষে আর পোস্ত বাটা, আর সব শেষে দিয়ে দিলাম একটুখানি দুধ। তো এইটাই হচ্ছে এই শুক্তোর ঝোলটা হবে, তো এটাকে বলে দুধ শুক্তো। তারপরে দেখো যে ভেজে রাখা বড়িগুলো ছিল সেগুলো এখন এর মধ্যে মিশিয়ে দিয়ে এই বড়িগুলো সেদ্ধ হবে, সবজিগুলো সেদ্ধ হবে, তারপরে ঝোলটা ঠিকঠাকভাবে হয়ে এলে এটাকে নামিয়ে নেব। তো রান্না করতে খুব একটা সময় লাগে না, তবে এটা গোছাতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায়। তো তারপরে হচ্ছে একটু পাঁচফোড়নকে রোস্ট করে নিয়েছি, তো এটাকে এখন গুঁড়ো করে ওই শুক্তোর মধ্যে দিয়ে দেব। আরও একটুখানি রাঁধুনি, এটাকে জল দিয়েই বাটবো। তো এই দুটো মিশিয়ে দেব, আর নামানোর সময় একটুখানি ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব।
তো আমার গত ভিডিওতে বনশ্রী বর্মন দিদিভাই বলেছে আমার এই গ্যাস ওভেনের লিঙ্কটা দিতে। তো আমি আমার গত ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে দিয়েছি, আর এই ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে দেবো, তুমি চেক করে নিও। তো তারপরে দেখো শুক্তোটা প্রায় হয়ে এসেছে, তো এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম, তারপরে এই যে এটাকে নামিয়ে দিলাম। তো এখন হচ্ছে রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে এখন আমাকে ছেলের জন্য টিফিন বানাতে হবে, কারণ ওর স্কুলের টাইমও প্রায় হয়ে এসেছে। তো এই যে বললাম না, আজকে সব কিছু গুছিয়ে নিতে গিয়ে একটু লেট করে ফেলেছি, নাহলে কিন্তু এতক্ষণে আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে যায়। তো গতকালকে ওর টিফিনে দিয়েছিলাম চাউমিন, আর আজকে দিচ্ছি এই যে চিনির পরোটা। তো এটা যেহেতু একটু জুসি টাইপের হয়, তো সেই জন্য ও এইটা খেতে খুব ভালোবাসে। তো টিফিনে ওকে আমি কখনোই রুটি দিই না, কারণ রুটিটা ওর ভীষণ শুকনো লাগে খেতে। তো সেই জন্য আর কি একটু পরোটাই দিচ্ছি। তো মাঝে মধ্যে ভাবি যে একটু পরোটার সঙ্গে একটু তরকারি বা লুচি টুচি এগুলো করে দেব। তো আগে তো মাঝে মধ্যে লুচি দিতাম, তবে বেশ অনেক দিন হলো লুচিটা ওকে দেওয়া হচ্ছে না। তো আমার মনে হয় পরোটাটা একটু হালকা তেলে ফ্রাই করলে হয়ে যায়, তবে লুচিটা যেহেতু ডিপ ফ্রাই করতে হয়, তো সেই জন্য লুচিটা ওকে একটু কমই দিই। তো এদিকে দেখো দুটো পরোটা করে নিয়েছি, তবে এর মধ্যে যে পোর্শনটায় মিষ্টি বেশি ও কিন্তু সেটাই খাবে, তবে সাইডের ওই কিছু কিছু জায়গাতে যেগুলোতে মিষ্টি হয় না সেগুলো কিন্তু ও রেখে দেয়। তো টিফিনটা এই যে গুছিয়ে নিলাম, তারপরে ওকে খাইয়ে দাইয়ে গাড়িতেও তুলে দিয়ে এসেছি। আর ওকে তুলে দিয়ে এসে আমিও সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তো তারপরে ধীরে সুস্থে এই যে যে ডিমের ঝোলটা করব বলেছিলাম সেটাই আর কি করে নিচ্ছি। তো ওদিকে ওর টিফিন হতে হতে ডিম আর আলুটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য রান্নাটা আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। আর জানো তো এখন যেহেতু আমি নিজে রান্না বান্না করব, তো সেই জন্য ভাবছি সকালের দিকে একটা ডাল আর সবজি করে দেব, তারপরে ওদেরকে গুছিয়ে দিয়ে ওরা বেরিয়ে গেলে তারপরে হচ্ছে মাছের ঝোল করি বা ডিমের ঝোল করি, সেটা করব। না হলে এই একবারে করতে গিয়ে তারপরে আবার টিফিন করতে হয়, তো ওই সময়টা খুব চাপের হয়ে যায়। তো ওরকম মাঝে যদি একটুখানি ব্রেক নিয়ে করি, তাহলে আমার একটু সময় বেশি লাগবে ঠিকই, তবে কিন্তু সব কিছু আর কি ধীরে সুস্থে আমি গুছিয়ে নিতে পারবো। আর কেন একসঙ্গে করে বেরিয়ে আসি বলো তো? কারণ এই যে দুবার করে রান্নাঘরে যেতে না একদমই ভালো লাগে না। কারণ ওই সকালের জন্য কিছু রান্নাবান্না করতে হয়, আবার খাওয়া দাওয়া করে আবার দুপুরের জন্য একটা মাছের ঝোল বা মাংস টাংস কিছু একটা করতে হয়। তো সেই জন্য দুবার করে রান্নাঘরে যেতে আমার মন চায় না। তবে দেখি রান্নাবান্না তো আগে শুরু করি, তারপরে ভেবে দেখা যাবে যে কোন কাজটা কিভাবে করলে আমার সুবিধা হয়। আর ওই যে বলেছিলাম আজকে নমিতাদি আসবে না, তো সকালে হাসবেন্ড খেয়ে গেছে, ছেলে খেয়ে গেছে, আমি খেয়েছি। তো সেই সমস্ত বাসনগুলো হয়েছে, আর রান্নারও কিছু বাসন হয়েছে, তো সেগুলো এখন মেজে নিচ্ছি। তো ওরা কাজ করতে না এলে নিজেকে একটু বেশি কাজ করতে হলেও সেই তাড়াহুড়ো ব্যাপারটা থাকে না। তো আজকে যেহেতু ওই যে নমিতাদি আসবে না, তো সেই জন্য মনের মধ্যে কোনোই তাড়াহুড়ো নেই, কারণ পুরো সারা দিনটাই রয়েছে বাড়ির কাজগুলোকে আমাকে গুছিয়ে নেওয়ার জন্য। আর ওই নমিতাদি এলে একটা সময়ের মধ্যে কিন্তু আমার সমস্ত কিছু গুছিয়ে ঘরদোর ঝাড় দিয়ে সব কিছু গুছিয়ে রাখতে হতো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিমা ঘোষ। তো রিমা লিখেছে খুব ভালো লাগলো ভিডিও। তো থ্যাংক ইউ রিমা। আর কমেন্ট করেছিল জয় ইন লাভ থেকে, তো লিখেছে অপূর্ব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো এদিকে দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, আর এদিকে ডিমের ঝোলটাও আমার হয়ে এসেছে। তো সামান্য একটু গরম মশলা দিয়ে ডিমের ঝোলটাকে নামিয়ে নিলাম। তো আজকে একটু কমই দিয়েছি ডিম, কারণ ওই যে শুক্তো করেছি, তো ওটা দিয়েই কিন্তু আমার সারাদিনের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এখন রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেল, তবে বেশ কিছু ঘরের কাজ কিন্তু আজকে আমার রয়েছে। ওই যে বললাম আজকে যেহেতু কাজ করতে আসবে না, তো সারাদিন ধরেই আমি কিন্তু টুকটাক কিছু কাজ গুছিয়ে নেব। আর জানো তো সংসারের কাজগুলো নিজে হাতে করলে নিজেকে যেমন অ্যাক্টিভও রাখা যায়, সেরকম সংসারের কাজের মধ্যে থাকলে মনটাও বেশ ভালো থাকে। আর আমিও একটা সময় ভেবেছিলাম যে ভিডিওটা বন্ধ করে দিই আর এগুলো করব না, তবে আমার হাজব্যান্ড কখনোই কিন্তু এই বিষয়ে রাজি হয়নি। ওর মুখ থেকে আমি কিছুতেই বের করতে পারলাম না যে না ঠিক আছে তুমি ভিডিও করো না, ভিডিও বন্ধ করে দাও। ও আমাকে একটাই কথা বলল যে দেখো তুমি কি করবে, তবে তোমার নিজেরও তো সময় কাটানোর ব্যাপার আছে, তুমি টাইম পাস করবে কি করে। আর সত্যিই তাই, আমি যে ভিডিও করি, তো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমার যে টুকটাক কথাবার্তাগুলো হয়, আর এগুলোতেই আমার মন ভালো হয়ে যায়, আর আমার মনে হয় তোমরা সকলেই আমার সাথে আছো, আমি কিন্তু একা নই। তো তারপরে দেখো রান্নাঘরের কাজ গুছিয়ে এই যে ঘরে চলে এলাম। তো অনেক দিন বাদে আজকে বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম। আর সামনেই যেহেতু পয়লা বৈশাখ আসছে, তো ভাবছি এবারও বেশ কয়েকটা বেডশিট কিনবো, তবে একদম পিওর কটনের কিনবো।
তবে হাজব্যান্ড হলো ওই যে সাইড দিয়ে ইলাস্টিক দেওয়া যে ফিটেড বেডশিটগুলো ওগুলোই বেশি পছন্দ করে। তবে আমার আবার এই যে কটনের যে বেডশিটগুলো হয় এগুলো বেশি ভালো লাগে। এগুলো একটু মেনটেন বেশি করতে হয়, কারণ এই সাইড দিয়ে এগুলো গুজে রাখতে হয়। আর ওগুলোতে তো এইসবের কোনো ঝামেলা থাকে না। তো এবার ভাবছি একটু বেশি দাম দিয়ে ভালো কোয়ালিটির কয়েকটা বেডশিট কিনে নেব। আর আমার জানো তো এই সময়টা, এই যে শীতের শেষ হয়ে গরমের শুরু, এই সময়টায় প্রচুর শপিং করতে ইচ্ছে করে। খুব মন চায় শপিং করতে। তবে দেখি এখনও কিছু চিন্তা ভাবনা করিনি। যদি কিছু কেনাকাটা করি তাহলে অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদি ভাই, তো লিখেছে কাপগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো দিদি ভাই, আমারও ভীষণ পছন্দ হয়েছে কাপগুলো। ওগুলো আমি অনলাইন থেকেই নিয়েছি। তো আমি রেগুলার যে কাপগুলো ইউজ করি সেগুলো একটু ছোট টাইপের। তো যখন টি ব্যাগ ইউজ করা হয় বা একটু কফি ফদার করা হয় তো তখন একটু বড় কাপ হলেই সুবিধা হয়। তো সেই জন্য একটু বড় সাইজের কাপ নিয়েছি। তো তারপরে ওই যে বললাম না আজকে বেশ কিছু কাজ রয়েছে, তো সেগুলো আজকে ধীরে সুস্থেই করব, কোনো তাড়াহুড়ো নেই। তো সেই কাজগুলোই গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার এক পরিচিত ফোন করেছে, তার সঙ্গেই আর কি কথা বলছিলাম। তো এভাবে কাজ করতে জানো তো আমার ভীষণ ভালো লাগে। কোথা দিয়ে যে সময় কেটে যায় বা কাজগুলো সেই সঙ্গে কমপ্লিট হয়ে যায় বোঝা যায় না। তো সেই জন্য চেষ্টা করি গান শুনে অথবা কারোর সাথে কথা বলে ঘরের কাজগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ইটস বৃষ্টি থেকে। তো বৃষ্টি লিখেছে খুব ভালো লাগলো দিদি, সুন্দর ভিডিও। তো অনেক ধন্যবাদ বৃষ্টি তোমাকে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল শ্যামলী বক্সি দিদি ভাই। তো লিখেছে খুব ভালো হয়েছে দিদি ভাই ভিডিওটা। থ্যাংক ইউ দিদি ভাই। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুপ্রিয়াস ব্লগ থেকে দিদি ভাই। তো লিখেছে তোমার ভিডিওর শুরুটা খুব ভালো লাগলো গো দিদি ভাই। রবিবার মানে আরও বেশি কাজের চাপ। হ্যাঁ গো সত্যিই তাই, রবিবার মানে আরও অনেক বেশি বেশি কাজের চাপ। কারণ ওই যে রান্না বান্না করতে বেলা হয়, তারপরে বাজার থাকে, তাছাড়া হাজবেন্ড ছেলে ওরা সবাই বাড়ি থাকে। তো কাজটা কিন্তু অন্যান্য দিনের থেকে একটু বেশিই হয়। আর কি বলো তো, আমি প্রত্যেকদিন চেষ্টা করি একটু নতুনভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তবে আমার যেহেতু সকালে উঠেই ওই যে রান্নাবান্না শুরু করতে হয়, তাই বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই আমার সকালের মানে ভিডিও শুরুটা প্রায় একই রকমের হয়। তবে তার মধ্যেও আমি চেষ্টা করি একটু নতুনত্ব রাখার। থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য। তোমরা অনেকেই আছো যারা অনেক দিন ধরেই আমার সঙ্গে রয়েছো। আমার ভিডিওতে কমেন্ট না করলেও তারা অবশ্যই আমার ভিডিও দেখো, এটা আমার বিশ্বাস। তো তারপরে দেখো ওই ঘর ঝাড় দিয়ে এখন নিচে চলে এলাম। তো সিঁড়িঘরটা অনেক দিন ঝাড় দেওয়া হয় না। তো নমিতা দি ওই দিকটা মোছেও না, কারণ ওটা যেহেতু বাইক থাকে ওখানে একটু কাদামাটি থাকে, তো সেই জন্য মপটা নোংরা হয়ে যাবে, তাই আর কি ওই দিকটা মোছা হয় না। তো তারপরে এই যে এখন দুপুরবেলা হচ্ছে বাইরেটা ঝাড় দিচ্ছি, কারণ ওই যে বললাম সকালবেলায় যেহেতু একটু ঠান্ডা পড়েছিল, তাই যেরকম ঘুম থেকে উঠতেও দেরি করেছিলাম, আর সেই কারণে এই সমস্ত কাজগুলো আর কি গোছানো হয়েছিল না। তো তারপরে তোমাদেরকে ওই যে বলছিলাম না যে আমার এই স্টাডি টেবিলের জন্য আমি আরও কিছু জিনিসপত্র কিনেছি। তো তার মধ্যে দেখো এই একটা পেনদানি। তো এটা ওই অনলাইন থেকেই নিয়েছিলাম। এটা হলো রিভলভিং। তো এই যে সব দিকে কিন্তু এটা ঘোরানো যায়, আর অনেকগুলো পার্ট থাকায় সব কিছুতে কিন্তু আলাদা আলাদা জিনিসপত্র সাজিয়ে রাখা যায়। আর এটা আমার ভীষণ কাজে লাগবে, কারণ এই যে স্ট্যাপলারগুলো দেখছো, মার্কার, তারপরে গ্লু, হোয়াইটনার, এগুলো জানো তো কাজের সময় একটাও আমি খুঁজে পাই না। তো এই যে প্রত্যেকবার পরীক্ষার সময় মানে প্রত্যেক সেমিস্টারের সময় হাজবেন্ড কিন্তু আমাকে 4টে 5টা করে পেন এনে দেয়। তো ওই যে পরীক্ষার ওই 3টে দিন আমি ওই পেনগুলো ইউজ করি, তারপরে কিন্তু ওই পেনগুলো আমি কিছুতেই খুঁজে পাই না। ওগুলো হচ্ছে ছেলে নিয়ে সব নষ্ট করে ফেলে। তো এখন এইখানে গুছিয়ে রাখলে এগুলো হচ্ছে সময় মতো সবই খুঁজে পাওয়া যাবে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রুষা পাখি আইডি থেকে। তো লিখেছে কেমন আছো আপু, শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। আমি ভালো আছি গো, আর তুমি কেমন আছো জানিও। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলাতে। তো বিকালবেলায় এই পার্সেলটা আমাকে দিয়ে গেছিলো, তবে এতক্ষণে এটাকে আনবক্সিং করা হয়নি। তো এখন ভাবলাম যে এটা করে রেখে তারপরে হচ্ছে ঘুমোতে যাব। তো বহুদিনের ইচ্ছে ছিল এই ধরনের একটা অ্যালার্ম ক্লক নেব আমি। তো সেইটা অর্ডার করেছিলাম। তো দেখি সেটা কেমন এসছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে এই ধরনের জিনিসগুলো আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল। তবে ওই যে রাখার জায়গার অসুবিধার জন্য এগুলো কখনোই কেনা হয়নি। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো অনেক ধন্যবাদ তোমাকে। আরও কমেন্ট করেছিল গোলাম গুসে আইডি থেকে একজন। তো লিখেছে যে আমার এজ কত। তো আমার এজ আপনার যা মনে হয় একটা ধরে নিন না, আমার কোনো অসুবিধা নেই।
আপনার যা মনে হয় সেরকম একটা ভেবে নিন, তবে আমার এজ কিন্তু আমি কখনোই বলবো না। আজকে তবে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।